কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, সাংবিধানিক না অসাংবিধানিক। সিএবি যখন সিএএ হয়েছিল তার আগে এই প্রশ্ন বারবার উঠেছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কি আদৌ সাংবিধানিক নাকি অসাংবিধানিক। আর আজকে যখন এই বিলটি আইনে পরিণত হয়ে গেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে, তখনও কিন্তু এই প্রশ্ন বিরাজমান। এই তর্কের অবসান তখনই ঘটবে যখন আমাদের দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ের উপরে রায় দেবে। কিন্তু তার আগে মানে সিএবির সিএএ হওয়ার পরে এবং সুপ্রিম কোর্টের এই বিষয়ে মীমাংসা করার আগে মাঝখানে একটা বড় গ্যাপ বা ফাঁক রয়েছে। আর আমরা বর্তমানে সেই গ্যাপ বা ফাঁকের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এই গ্যাপে দাঁড়িয়ে এখন তীব্র বাক্য বিনিময় চলছে কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল শাসিত রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের। যে যে রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে নেই তারা বলছে আমরা সিএএ মানব না, কারণ তাদের চোখে এই সিএএ হলো অসাংবিধানিক। প্রথমে কেরালা, তারপর পাঞ্জাব এবং এখন শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের তরফ থেকেও রেজলিউশন বার করা হচ্ছে সিএএ এর বিরুদ্ধে, কারণ তাদের চোখে সিএএ অসাংবিধানিক। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে যে একটি বিল যখন একটি আইনে পরিণত হয় তখন তুমি সেটা মানতে বাধ্য। তুমি যদি সেটা না মানো তাহলে সেই জিনিসটা অসাংবিধানিক। কি বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে? একটু ভেঙে বলি। আমাদের দেশের শাসন ব্যবস্থা একটা ফেডারেল স্ট্রাকচারের উপর ভিত্তি করে চলে, যেখানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলি রাজ্যের দরকার মতো কিছু আইন কানুন তৈরি করতে পারে যাতে রাজ্যের শাসন ব্যবস্থায় ক্ষতি না হয়। সেইভাবেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকারও দেশের দরকার মতো কিছু আইন তৈরি করতে পারে এবং কিছু আইন কানুন রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে তৈরি করে। এইভাবেই তিনটে লিস্ট তৈরি হয়েছে: স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তার উপরে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার স্টেট অ্যাসেম্বলিতে গণতান্ত্রিকভাবে আইন তৈরি করতে পারে। ইউনিয়ন লিস্টে যে বিষয়গুলি রয়েছে সেইগুলোর উপরে আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভা এবং লোকসভার মাধ্যমে গণতান্ত্রিকভাবে তারা এই আইন তৈরি করতে পারে। এবং কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলি রয়েছে তার উপরে আইন তৈরি হয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত প্রচেষ্টায়। আর এইখানে যদি কখনো মতপার্থক্য হয় তাহলে কেন্দ্রীয় সরকারের মতটাকেই প্রাধান্য দেওয়া হয়। এখানে মূল কথাটা হলো যে যদি স্টেট লিস্টে যে বিষয়গুলি আছে তার উপরে কোনো রাজ্য গণতান্ত্রিকভাবে একটা আইন তৈরি করে নেয় তাহলে সেখানে হাজার চাইলেও কেন্দ্র কিন্তু নাক গলাতে পারে না। সেই একইভাবে ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলি আছে তার উপরে একটা আইন তৈরি হয়ে গেলে কোনো রাজ্য এই কথাটা বলতে পারে না যে আমরা এই আইন মানব না বা আমরা এই নিয়ম মানব না। কোনো রাজ্যের যদি মনে হয় যে সেই আইনে কোনো ভুল আছে তাহলে সুপ্রিম কোর্টে তারা সেটাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু সেই রায় বেরোনোর আগে পর্যন্ত আমরা এই আইন নিয়ম মানব না এইটা বলে কিন্তু কোনো রাজ্য বসে থাকতে পারে না। এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের গোটা দেশের প্রশাসন ব্যবস্থা খাতায় কলমে ভেঙে পড়বে। এইবারে আসি সিএবি টু সিএএ এর কথায়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যতদিন একটা বিল ছিল ততদিন পর্যন্ত এটাকে গ্রাহ্য বা অগ্রাহ্য করার একটা জায়গা ছিল, কারণ বিল একটা কাঁচা জিনিস, অনেক বিল আসে, অনেক বিল যায়। কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে একটা বিল যখন আইনে পরিণত হয়ে যায় তখন সেটাকে অগ্রাহ্য করার আর কোনো জায়গা থাকে না, কারণ অ্যাক্ট বা আইন একটি পার্মানেন্ট জিনিস। কোনো বিলকে অগ্রাহ্য করা যেতে পারে কিন্তু সংবিধান অনুযায়ী কোনো আইনকে কিন্তু অস্বীকার করা যায় না। আর এই আইনটি যেহেতু ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে তাই কোনো রাজ্য এই কথাটা বলতে পারে না যে আমরা এই আইনটা মানব না কারণ এটা আমাদের পছন্দ নয়, কিংবা কোনো রাজ্যের হাতে এই ক্ষমতা নেই যে তারা আইনটাকে মডিফাই করে নিজেদের মতো সুবিধা মতো করে নেবে। কিন্তু তাহলে কেরালা কি করলো কিংবা পাঞ্জাব কি করলো? এই যেসব কংগ্রেস শাসিত রাজ্যগুলোও বলছে করবে, রাজস্থান করবে, আচ্ছা ঠিক আছে এগুলো ছেড়ে দাও, ঘরের কথায় আগে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কি একটা পাশ টাশ করবে এই সিএএকে না বলে? কেরালা এবং পাঞ্জাবে যেটা হয়েছে এবং শোনা যাচ্ছে যেটা রাজস্থান বা পশ্চিমবঙ্গেও আগামী দিনে হতে পারে সেটা হলো একটা রেজলিউশন পাশ করা। রাজ্যের তরফ থেকে একটা রেজলিউশন পাশ করা যায়, কিন্তু এই রেজলিউশনের মানে এই নয় যে রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে বলছে যে আমরা এই আইন মানব না, কারণ সংবিধান অনুযায়ী তারা এই কথাটা বলতে পারে না। তারা এই রেজলিউশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছে যে এই রাজ্যগুলি মনে করছে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনভিপ্রেত এবং তারা কেন্দ্রীয় সরকারকে বলছে এর উপরে বিবেচনা করে এই সিএএ এই আইনটাকে তুলে নিতে। এবার এখানেও আরেকটা জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার, কোনো রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছে মতো হঠাৎ করে একটা রেজলিউশন বার করে দিতে পারে না। এখানে আবারও চলে আসে সংবিধান অনুযায়ী প্রক্রিয়ার কথা।
কোনো রাজ্যের যদি কোনো রেজলিউশন বার করার হয় তাহলে প্রথমে সেটাকে স্টেট অ্যাসেম্বলিতে পেশ করতে হয় এবং এটা সাধারণত সেই রাজ্যের শাসক দল করে থাকেন। এবার তার উপরে অ্যাসেম্বলিতে ভোট হয়। পক্ষের ভোট যদি বিপক্ষের ভোটের থেকে বেশি হয়ে যায় তাহলে এই রেজলিউশন পাস হয় এবং এইটাকে সেই রাজ্যের অফিসিয়াল মতামত হিসাবে গণ্য করা হয়। তাহলে সবশেষে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন, এই রেজলিউশনের মাধ্যমে সিএএ কে কি আটকানো যাবে? এর উত্তরটা হলো না, এটাকে আটকানো বা বন্ধ করা যাবে না। রেজলিউশন হলো একটি রাজ্যের রাজনৈতিক বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে। এই বার্তার মাধ্যমে বা এই রেজলিউশনের মাধ্যমে রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছে যে তারা যেন এই আইনের ওপর আরেকটু বিবেচনা করে। এই আইন দেশের মানুষের জন্য উপকারে লাগবে না। হয় তারা সবাইকে এই আইনের আওতায় আনুক, কোনো ধর্মের ভিত্তিতে ভেদাভেদ না করুক, আর না হলে এই সিএএ এর সঙ্গে এনআরসিকে জুড়ে যে একটা চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসান ঘটাক। কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করে দিক যে এনআরসি হবে না, কিন্তু এই রেজলিউশন কিন্তু এইটুকুই, এটা একটা বার্তা বা আবেদন। এই বার্তার সঙ্গে কিন্তু আইন অবজ্ঞা করার একটা অনেক বড় পার্থক্য রয়েছে। এই রেজলিউশনের আওতায় কিন্তু এই আবেদন বা বার্তার থেকে বেশি কিছু পড়ে না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি একটি আইন। কোনো রাজ্য এটা বলতে পারে না যে আমাদের এই আইন পছন্দ নয় কিংবা আমাদের রাজ্যে আমরা এই আইন মানব না, সেটা কিন্তু অসাংবিধানিক হবে। এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই রেজলিউশনের মাধ্যমে যদি সত্যি এসব না হয় তাহলে রেজলিউশনগুলো করে লাভ কি? কেন্দ্রীয় সরকার এই রেজলিউশনে পাত্তা দেবেই বা কেন? দেখুন, একটু আগেই বললাম যে এই রেজলিউশন হলো একটি রাজ্যের বার্তা, রাজনৈতিক বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে। আজকে কেরালাতে যেটা হয়েছে, পাঞ্জাবে যেটা হয়েছে, কংগ্রেস শাসিত রাজ্যগুলো থেকে যদি হয়, পশ্চিমবঙ্গ থেকে যদি এই রেজলিউশন বেরোয়, এরপরে যদি ঝাড়খণ্ড, উড়িষ্যা এই রাজ্যগুলো থেকেও এই ধরনের রেজলিউশন বেরোতে শুরু করে তাহলে কিন্তু একটা স্টেলমেট তৈরি হবে। কারণ কেন্দ্রীয় সরকারের কাছে সিএএ কে জোর করে মানানোর ক্ষমতা রয়েছে, কিন্তু এতগুলো রাজ্য যদি একসঙ্গে বেঁকে বসে তাহলে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। কেন্দ্র চেষ্টা করবে জোর করে এটা মানাতে এবং রাজ্যগুলো প্রাণপণ এর বিরোধিতা করবে। এই মুহূর্তে যতক্ষণ না একটা কমিউনিকেশনের জায়গা আসছে ততক্ষণ মনে হয় না কেউই নিজের জায়গা থেকে একটুও নড়তে রাজি হবে বলে। হয়তো কেন্দ্র এটা দেখার জন্য অপেক্ষা করছে যে কতগুলো রাজ্য এর বিরোধিতা করে, আবার রাজ্যগুলো হয়তো অপেক্ষা করছে এমন একটা পরিস্থিতি যেখানে গিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে বাজিমাত দিতে পারবে। এখন পরিস্থিতিটা একটা ওই পলিটিক্যাল ক্যাট অ্যান্ড মাউস চেজের মতো হয়ে গেছে, টম এন্ড জেরির এপিসোডের মতো। যতক্ষণ না এপিসোড শেষ হচ্ছে ততক্ষণ আমরা জানতে পারবো না যে জিতছে কে। আগামী দিনে ফেব্রুয়ারি মাসে দিল্লির নির্বাচনের পরে হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলোর কাছে একটা বার্তা যাবে আলোচনায় বসার বা কথা বলার, কিন্তু বর্তমানে সেরকম কিছু হচ্ছে না। বর্তমানে এই রেজলিউশন পাশ করার পর্ব চলছে এবং সেটা চলবে। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। আবার পরের দিন দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ততদিন ভালো থাকবেন।